Hey everyone, welcome back to my channel. So আজকে 23 তারিখ। আজকে আমরা যাচ্ছি শ্রেয়ানের স্কুলে রিইউনিয়ন আছে, তো 5 বছর পর পর রিইউনিয়নটা হবে আর কি এখন থেকে। তো শ্রেয়ান আমাকে বললো চ আমাদের স্কুলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এতক্ষণ কারেন্ট ছিল না তো টাইম লেগে গেল সব কাজকর্ম সেরে রেডি হতে। এখন যাব স্কুলে, ওর ঘুরবো একটু, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। আর রাত্রিবেলা সুচির বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি স্কুলে, এখন দেখাই তোমাদের স্কুলটা কীরকম, কী অ্যারেঞ্জমেন্টস করেছে না করেছে। আমিও ওদেরই খোঁজার চেষ্টা করছি। তাহলে হায় হায় এখানে কোন ক্লাসে পড়েছিলি আদৌ? বল। যখন আমি তো তোকে উপরে ঘরগুলো দেখলাম, ঠিক আছে, এখন স্টাফ রুম আর হেডমাস্টার শিফট হয়ে গেছে। আর আগে যখন 5-6 এ পড়েছিলাম তখন ছিল এটা হচ্ছে স্টাফ রুম এবং তোর দেখ এদিকে আয় দেখতে পাবি এই যে একটা কম মতন আছে। হ্যাঁ সরি, এইটা স্টাফ রুম, এটা কেরানিদের রুম। ও আচ্ছা, এখানে আমরা মাইনাপত্র জমা দিতে ফাইল দিয়ে যেটা উপরে দেখলাম এখান দিয়ে জমা দেওয়া, আর এখানে সব ফাইলপত্র আলমারি থাকতো। যখন সায়েন্স পড়ানো হতো, ঠিক আছে, সায়েন্স পড়ানোর সময় আমরা সবাই ছোট ছোট বসে থাকতাম। শিশুতোষ স্যার একটা স্যার ছিল, সায়েন্সের তো ফিজিক্স পড়াতো। এবারে আমি বেলার দিয়ে ক্লাস থাকতো, বিশেষ করে বিকালের দিকে থাকলে আরো হতো। এদিকে আর দেখা যাচ্ছে টিচার্স রুম তো এদিকে ছিল, উনি এখান দিয়ে নামতো, এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতো, ঠিক আছে। এরপরে হতো কি মনিটরকে দিয়ে পাঠানো হতো আসছে কিনা, এবার দেখতো হ্যাঁ আসছে আসছে, সব জানলা দিয়ে দেওয়া হতো, জানলা দিয়ে দেওয়া হতো, ঘরের লাইট ফাইট সব বন্ধ করে দেওয়া হতো, দিয়ে দরজা দিয়ে অন্ধকার করে বসে থাকতাম। এবার শিশু দোষ, ঠিক আছে, ও তো ঘুরে এসেছে, দরজা খুলতো, ঠিক আছে, পুরো সবাই করে কেন পিছনে লাগতো। বাট সিরিয়াসলি স্যারটা খুব ভালো ছিল, খুব শান্ত ছিল। স্যারটা খুব ভালো ছিল, খুব শান্ত ছিল। আর আমি টিউশন করেছি, সুন্দর বোঝাতেন। এখন মারা গেছেন, কোভিডে মারা গেছেন 2020-21 করে। আমার বর ডিম ঝুড়ি করছে, কারণ খাওয়া দাওয়া রয়েছে, এসব নিরামিষ আছে বলে। আবার ও বললো যে একটু ডিম ঝুড়িও খাবো, সেই জন্য আমি পেঁয়াজটা ওখানে কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ডিম দেখা দেখি তোর স্কিল। ও বাবা, টেকনিক দেখি যদি লাইট ভালো থাকে দেখতে হবে। 1 2 এই দেখো পোচ, বাহ পারফেক্ট। এরকমই যদি পোচ মানুষকে তুলে দিয়ে দেওয়া যায় পুরো পেঁয়াজ লঙ্কা সহ এতগুলো, ডবল ডিমের পোচ। আন্ডা ভুর্জি রেডি হয়ে গেছে, আমার বরের বেশ ভালোই করেছে। পেঁয়াজ লঙ্কা গোলমরিচ নুন আর অল্প তেল, এই আমাদের খাওয়া ফেভারিট। বল, ডিম আমাদের ফেভারিট অল টাইম।
তো এখন আমি রেডি হয়ে গেছি। এভাবে তো যাব না, এইভাবে মানে চুলটাকে বেঁধে রেখেছি কারণ এখন একটু স্পেন্সার্সে যাব। স্পেন্সার্স থেকে অনেক কিছু কেনাকাটার আছে, ঘরের অনেক কিছু শেষ হয়ে গেছে, ওই কর্নফ্লেক্স, তারপর ডালিয়া ওর খাওয়ার সব ব্রেকফাস্টের। তো সেগুলো ছোটোখাটো জিনিস কিনবো, কিনে একবারে দেখি, চেষ্টা করছি কারণ 7:30 বেজে গেছে, দেরিও হয়ে গেছে। তো সুচিদের বাড়িতে ওই 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে যাবো, মা বলেছে তাড়াতাড়ি চলে আসিস। তো চলো দেখি স্পেন্সার থেকে কী কী কেনা যায়। চল তুই, আমি শুরু তো করি তারপর দেখছি। কেমন বুদ্ধিমতী বল। চলো এই কটা ফোন। তো এখানে সব দেখছিলাম, কাপের সেট ফেট, সামনে বিয়ে বাড়ি আছে, তো ভাবছিলাম কিছু দেখবো কিনা গিফট পারপাস। দেখি ওদি বাড়িতে সব ফটো ফ্রেম বানাচ্ছি, তো সেই জন্য একটু আঠা, ডাবল টেপ, ওগুলো সব একটু নেবো এখান থেকে, দেখি। তুলে নিই। ভগবান, আমি কত খুঁজেছি কুরকুরের গ্রিন চাটনিটা, এখানে এসে ফাইনালি পেয়েছি, তো ভরে ভরে নিয়ে নিচ্ছি। আগে থেকেই আমি ভিডিও চালু করে রেখেছি। ভিডিও চালু করে রেখেছে, বুঝলি তো বাবু। আর ও বলে কি, সুচি ফোন করেছে। পাড়ার ছেলে না জামাই, কি কোনটা? দেখ, খোল অ্যালবাম। হ্যাঁ হ্যাঁ, সুচির বিয়ের অ্যালবাম। আমি আগের বারও এসে দেখে গেছি অবশ্য। এটা খুব ভালো করেছে এই পেজটা। আমাদের সেই অ্যালবাম ট্যালবাম গুলো আসলো লোক বা নিজেরাও একটু দেখলাম, এত ভারী। হ্যাঁ, ভীষণ ভারী, ভীষণ ভারী বাবা, এ দড়ানো যায় না, কোথাও নিয়ে যাওয়া ভারী হয় বলেই তো আমরা ওটাকে 1টা থেকে 2টো করিয়ে নিলাম। এখন 4000 টাকা আবার বেশি নেবে হয়তো, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমিই বলেছিলাম একটার মধ্যে সব কটা দিতে, লিখে 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 আমাদেরও দেবে, কিন্তু আমি লেখাটা একটু কমই লিখতে বলবো, ছবিটা বেশি দিতে বলবো। খুবই সুন্দর করেছে, আমি তো বললাম, আমি তো ওই জন্যই বললাম যে এই ছবিটাই, আমি ভুলে গেছিলাম এটার কথা। তারপরে ও এইটাই, যে এই বইটা নিয়ে এসেছিলাম আমরা যেবার প্রথম বইমেলা গেলাম। হ্যাঁ, ওই বইমেলা থেকে দুজন মিলে, সুচি আমাকে বলছে, ছোটটাও নেই বড়টাও নেই, ওই নিয়ে এসেছে। ও আমার কোথায় আছে আমি জানি না, আছে বাড়িতে কোথাও না কোথাও। আর এখানে ভৌতিক অমনিবাস, সবসময় এসে এইটা পড়তাম দুজন মিলে এখানে শুয়ে শুয়ে। ভালোই হবে, আমার তো আইবুড়ো ভাতের সময়ও কত ভালো রান্না হয়েছে।